আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি অলৌকিক বার্তা শেয়ার করব যা আপনার জীবনের অন্ধকারকে আলোয় ভরে দেবে। আপনার দুঃখ, ব্যর্থতা, কষ্ট সবকিছুই আল্লাহর ইচ্ছার মাধ্যমে বদলে যেতে চলেছে। হ্যাঁ, আজ হয়তো আপনি ভগ্ন হৃদয়ান, হয়তো মানুষ আপনাকে তুচ্ছ করছে, হয়তো আপনি বারবার হেরে যাচ্ছেন, কিন্তু মনে রাখবেন, আল্লাহর কোনো পরিকল্পনা ব্যর্থ হয় না। তিনি বলছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আজকের এই অলৌকিক বার্তা আপনাকে বিজয়ের পথে দাঁড় করিয়ে দেবে ইনশাআল্লাহ। ১. পরীক্ষা মানেই পরাজয় নয়। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের অনেকের ভেতরে একটি ভুল ধারণা কাজ করে, যেন জীবনে ব্যর্থ হওয়া মানেই সব শেষ। কিন্তু সত্য হল, আল্লাহর দৃষ্টিতে কোনো পরীক্ষা কখনোই আপনার পরাজয়ের প্রমাণ নয়, বরং প্রতিটি পরীক্ষা একটি নতুন অধ্যায়ের সূচনা, একটি নতুন দরজার প্রস্তুতি। মনে রাখবেন, মহান আল্লাহ কাউকে অকারণে পরীক্ষা করেন না। তিনি তার প্রিয় বান্দাদেরকেই কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে নিয়ে যান, যাতে তাদের অন্তর পরিশুদ্ধ হয়, তাদের ঈমান দৃঢ় হয়, আর তাদের ধৈর্য ও আস্থা এক নতুন উচ্চতায় পৌঁছায়। আপনি কি জানেন, সোনা যখন আগুনে ঢোকানো হয় তখন সেটি গলে যায়, ভেঙে যায়, কিন্তু ভেতরের ময়লা অশুদ্ধি সব পুড়ে বেরিয়ে আসে। ফলাফল হিসেবে সোনা আরও খাঁটি ও উজ্জ্বল হয়ে ওঠে। ঠিক তেমনি আল্লাহ তার প্রিয় বান্দাদের জীবনেও আগুনের মতো পরীক্ষা দেন, যাতে তারা ভেঙে পড়ে না, বরং আরও উজ্জ্বল ও শক্তিশালী হয়ে উঠতে পারে। আপনি হয়তো চাকরিতে ব্যর্থ হয়েছেন, প্রিয় সম্পর্ক হারিয়েছেন, ব্যবসা ধ্বংস হয়ে গেছে, কিংবা জীবনের স্বপ্নগুলো ভেঙে চূর্ণ হয়েছে। কিন্তু বিশ্বাস রাখুন, এগুলো আপনার সমাপ্তি নয়, এগুলো আসলে আল্লাহর লেখা একটি নতুন সূচনার প্রথম পৃষ্ঠা। আল্লাহ আপনাকে ভাঙার জন্য পরীক্ষা দেননি, তিনি আপনাকে তৈরি করছেন। যেমন একজন দক্ষ শিল্পী পাথরের ভেতর থেকে ভাস্কর্য বের করেন। প্রথমে পাথরকে আঘাত করতে হয়, ভাঙতে হয়, কাটতে হয়, তারপর বেরিয়ে আসে সুন্দর রূপ। তেমনি আপনার জীবনের প্রতিটি আঘাত, প্রতিটি ক্ষতি, প্রতিটি অশ্রু আল্লাহর হাতে আপনার মহৎ ভবিষ্যতের একটি অংশ। আজকের এই বার্তা আপনার জন্যই। হতাশ হবেন না, হাল ছাড়বেন না, কারণ আপনার পরীক্ষাগুলো আসলে আপনাকে বিজয়ের জন্য প্রস্তুত করছে। হয়তো এখনই আপনি তা বুঝতে পারছেন না, কিন্তু সময় আসবে যখন আপনি ফিরে তাকিয়ে দেখবেন, এই কষ্টগুলো ছাড়া আপনি কখনো সফল হতে পারতেন না। তাই প্রস্তুত হন, আল্লাহর প্রতিশ্রুত বিজয় আপনার দিকে এগিয়ে আসছে ইনশাআল্লাহ। ২. দোয়ার অলৌকিক শক্তি। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে শক্তিশালী অস্ত্র, আর সবচেয়ে সুন্দর উপহার। পৃথিবীর কোনো কিছু যদি আপনাকে ভেঙে দেয়, তবে দোয়াই আপনাকে আবার গড়ে তোলে। যখন আপনি হাত তুলে কাঁদেন, তখন আসলে আপনি সরাসরি আসমানের দরবারে পৌঁছে যান। আপনি হয়তো অশ্রু ভেজা চোখে বলছেন, হে আল্লাহ, আমি আর পারছি না। সেই মুহূর্তে দুনিয়ার মানুষ কেউ আপনাকে শুনুক বা না শুনুক, আল্লাহর আরশ কেঁপে ওঠে আপনার আহ্বানে। অনেক সময় মনে হয়, আমি তো দোয়া করছি, কিন্তু কোনো উত্তর পাচ্ছি না। মনে হয় আল্লাহ নীরব, কিন্তু জেনে রাখুন, আল্লাহ কখনো নীরব নন। তিনি প্রতিটি শব্দ, প্রতিটি অশ্রু, প্রতিটি নিঃশ্বাস শুনছেন। শুধু তিনিই জানেন কোন সময়ে কোন দোয়া কবুল করা আপনার জন্য সবচেয়ে উপযুক্ত। যেমন একজন মা তার শিশুকে সবসময় মিষ্টি দেয় না, কারণ সে জানে শিশুর স্বাস্থ্যের জন্য কখন কি প্রয়োজন, ঠিক তেমনি আমাদের রবও জানেন কখন কোন দোয়া কবুল করলে তা হবে আমাদের জন্য কল্যাণকর। কখনো আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়, কখনো সময় নিয়ে কবুল হয়, আবার কখনো আল্লাহ সেই দোয়ার মাধ্যমে আপনার জীবনের কোনো বিপদকে সরিয়ে দেন। হতে পারে আপনি যে চাকরির জন্য দোয়া করেছেন তা পাননি, কিন্তু সেই চাকরিটি আপনাকে একদিন ধ্বংসের দিকে নিয়ে যেত। হতে পারে আপনি যে সম্পর্কের জন্য কেঁদেছেন সেটি ভেঙে গেছে, কিন্তু আল্লাহ আপনার জন্য অনেক উত্তম কাউকে রেখেছেন, যিনি আপনাকে সম্মান, ভালোবাসা এবং প্রশান্তি দেবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মূল। অর্থাৎ দোয়া শুধু চাওয়া নয়, দোয়া হলো আল্লাহর সাথে সংযোগের সবচেয়ে সুন্দর সেতু। আপনি যখন দোয়া করেন, তখন আসলে আপনার ভেতরের বিশ্বাস আরও দৃঢ় হয়। দোয়া মানে হচ্ছে, হে আল্লাহ, আমি জানি আপনি আছেন, আর আমি জানি আপনার ক্ষমতার বাইরে কিছুই নেই। প্রিয় ভাই ও বোনেরা, হয়তো আজ আপনার দোয়ার উত্তর দেরি হচ্ছে, কিন্তু বিশ্বাস রাখুন, আল্লাহ কখনো আপনাকে খালি ফিরিয়ে দেন না। হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসছে সেই দোয়ার মাধ্যমেই, যা আপনি রাতের আধারে কেঁদে কেঁদে চেয়েছিলেন। তাই দোয়ার শক্তিকে ছোট করে দেখবেন না। প্রতিটি কান্না,
প্রতিটি মিনতি আকাশে উঠে যাচ্ছে আর ফেরেশতারা বলছে, আমিন, হে আল্লাহ, কবুল করুন। আজকের এই অলৌকিক বার্তা আপনাকে মনে করিয়ে দিচ্ছে, আপনার কান্না বৃথা যাবে না। আপনার দোয়া একদিন এমন এক অলৌকিক দরজা খুলে দেবে, যা দেখে আপনি অভিভূত হয়ে বলবেন, আল্লাহ সত্যি আমার দোয়া শুনেছিলেন। ৩. অদৃশ্য সাহায্যদাতা। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো ভেবেছেন, যখন আপনি একা ছিলেন, যখন আপনার চারপাশের মানুষ আপনাকে ছেড়ে গেছে, তখনও কিভাবে আপনি দাঁড়িয়েছিলেন, কিভাবে আপনি ডুবে যাওয়ার মতো পরিস্থিতি থেকেও বেঁচে গেলেন? আসলে তখন আপনার পাশে এমন এক অদৃশ্য সাহায্যদাতা ছিলেন, যাদের উপস্থিতি আপনি চোখে দেখেননি, কিন্তু তারা সবসময় আপনার জন্য দোয়া করেছেন। তারা হলেন আল্লাহর ফেরেশতারা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ফেরেশতারা তার আদেশে মানুষের পাশে থাকে, তাদের জন্য রহমতের বার্তা নিয়ে আসে। যখন আপনি নামাজের সেজদায় কাঁদেন, আপনার অশ্রুর প্রতিটি বিন্দু তারা লিপিবদ্ধ করে রাখে। যখন আপনি দোয়া করেন, তারা আকাশে আমিন বলে ওঠে। এমনকি হাদিসে এসেছে, যখন কোনো মুসলিম তার ভাই বা বোনের জন্য গোপনে দোয়া করে, তখন এক ফেরেশতা বলে, তোমার জন্য একই রকম। ভাবুন তো, আপনি কাউকে ভালো চেয়ে দোয়া করলেন, আর আকাশ থেকে ফেরেশতা আপনাকে একই কল্যাণের সুসংবাদ দিল। এটা কত বড় সৌভাগ্য! ভাই ও বোনেরা, ফেরেশতারা শুধু আপনার দোয়ার সাক্ষীই নন, তারা আপনার কঠিন সময়ে অদৃশ্য সাহায্যও করেন। যেমন বদর যুদ্ধের দিন মুসলিমরা ছিল অল্প সংখ্যক, অথচ ফেরেশতারা নেমে এসে মুমিনদের পাশে দাঁড়িয়েছিলেন। আজও সেই অদৃশ্য সাহায্য আল্লাহর অনুমতিতে আপনার জীবনে আসতে পারে। হয়তো আপনি বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন, হয়তো কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার হৃদয়ে এক অদৃশ্য শান্তি নেমে এসেছে। এগুলোই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর সাহায্য। আপনি যখন একা মনে করেন, তখনও আসলে আপনি একা নন। আপনার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কষ্ট, প্রতিটি অশ্রু দেখার জন্য আকাশের ফেরেশতারা নিয়োজিত আছেন। আপনি যখন মানুষের কাছে উপেক্ষিত হন, তখন ফেরেশতারা আপনার নাম উচ্চারণ করেন আল্লাহর দরবারে। তারা আপনার জন্য রহমত ও মাগফেরাত কামনা করেন। তাহলে কেন আপনি ভয় পাবেন? কেন আপনি মনে করবেন যে আমি একা? আপনার পাশে শুধু মানুষ নয়, আকাশের বাহিনীও রয়েছে। আর যদি আকাশের বাহিনী আপনার জন্য কাজ করে, তাহলে দুনিয়ার কোনো শক্তি আপনাকে হারাতে পারবে না। আজকের এই বার্তাটি হচ্ছে, মনে রাখুন, আপনার জন্য ফেরেশতারা দোয়া করছেন, আপনার জন্য তারা প্রহরারত, আর আপনার প্রতিটি কষ্ট আল্লাহর কাছে পৌঁছে দিচ্ছেন। তাই হতাশ হবেন না, আপনি একা নন। আপনার চারপাশে রয়েছে আল্লাহর অদৃশ্য সাহায্যদাতা, যারা আপনাকে বিজয়ের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ৪. দেরি মানেই অস্বীকৃতি নয়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় দোয়া করি, কান্না করি, হাত তুলে আল্লাহর কাছে মিনতি করি, কিন্তু যখনই সঙ্গে সঙ্গে কোনো উত্তর আসে না, তখন আমাদের অন্তরে এক ধরনের হতাশা জন্মায়। মনে হয় আল্লাহ হয়তো আমাদের দোয়া শুনছেন না, হয়তো আমাদের প্রার্থনা কবুল হচ্ছে না। কিন্তু সত্য হলো, আল্লাহ কখনো তার বান্দার দোয়া প্রত্যাখ্যান করেন না, বরং তিনি জানেন কোন সময়ে কোন দোয়া কবুল করলে তা হবে আপনার জন্য কল্যাণকর। আপনি হয়তো এখনই ফলাফল চান, এখনই পরিবর্তন দেখতে চান, কিন্তু আল্লাহর জ্ঞান অসীম আর আমাদের জ্ঞান সীমিত। আমরা শুধু বর্তমান মুহূর্তটুকু দেখি, অথচ আল্লাহ জানেন আপনার আগামীকাল, আপনার ভবিষ্যৎ, এমনকি আপনার মৃত্যুর পর কি হবে। তাই তিনি কখনো আপনার প্রার্থনায় দেরি করেন, যাতে আপনি সঠিক সময়, সঠিক জায়গায় সঠিক উপহার পান। ধরুন, আপনি একটি গাছ লাগালেন, বীজ রোপণের পরই যদি ফল খেতে চান, সেটা কি সম্ভব? অবশ্যই নয়। গাছকে সময় দিতে হয়, পানি দিতে হয়, যত্ন নিতে হয়, তারপর আসে ফল। ঠিক তেমনি দোয়া একটি বীজের মতো। আপনি যখন দোয়া করেন, সেটি রোপণ হয়ে যায় আকাশে। তারপর আল্লাহর রহমত সেটিকে পানি দেয়, ধৈর্য সেটিকে বড় করে তোলে, আর সঠিক সময় এলে আপনার জীবনে ফল আসে। ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করে, তখন আল্লাহ হয় সঙ্গে সঙ্গে তা কবুল করেন, নয়তো আখেরাতের জন্য রেখে দেন, অথবা তার পরিবর্তে কোনো বিপদ দূর করে দেন। দেখুন, এখানে না শব্দটি নেই, অর্থাৎ আল্লাহর কাছে কোনো দোয়াই বৃথা যায় না।
হয়তো আপনি এখন যা চাইছেন তা আপনি পাচ্ছেন না, কিন্তু হতে পারে আল্লাহ তার চেয়ে অনেক উত্তম কিছু আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন। তাহলে কেন আপনি হতাশ হবেন? কেন ভাববেন যে দেরি মানেই অস্বীকৃতি? না প্রিয়জনেরা, দেরি আসলে আল্লাহর পক্ষ থেকে একটি স্নেহময় বার্তা। তিনি আপনাকে বলছেন, অপেক্ষা করো, আমি তোমার জন্য এমন কিছু রেখেছি যা তোমার কল্পনার বাইরে। আজকের এই অলৌকিক বার্তা হচ্ছে, আপনার ধৈর্য বৃথা যাচ্ছে না। আপনি যতদিন ধৈর্য ধরবেন ততদিন আল্লাহর রহমত আপনার জন্য জমা হচ্ছে। আর যখন সময় পূর্ণ হবে তখন সেই রহমত এমনভাবে আপনার জীবনে নেমে আসবে যে আপনি বিস্ময়ে কেঁদে ফেলবেন। তাই মনে রাখবেন, দেরি মানেই অস্বীকৃতি নয়, বরং দেরি মানেই বড় কিছুর প্রস্তুতি। 5. আল্লাহর পরিকল্পনা আপনার কল্পনার চেয়ে বড়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রায়ই আমাদের জীবনকে ছোট ছোট ইচ্ছা, স্বপ্ন আর সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গির মধ্যে আবদ্ধ করে ফেলি। আমরা ভাবি, আমি যদি শুধু এই কাজটা পেয়ে যাই আমি সফল হব, কিংবা আমার যদি এই সমস্যাটা কেটে যায় আমি শান্তি পাব। কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের কল্পনার চেয়ে অনেক অনেক বড়। আমরা যেখানে শুধু একটা দরজা খুঁজে বেড়াই, আল্লাহ সেখানে আমাদের জন্য পুরো এক প্রাসাদের দরজা খুলে দিতে প্রস্তুত। মনে রাখবেন, আল্লাহ আমাদের রব, তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের অন্তরের সব কথা জানেন। আমাদের দোয়া করার আগেই তিনি জানেন আমাদের জন্য কোনটা ভালো আর কোনটা ক্ষতিকর। তাই অনেক সময় আমরা যে জিনিসের জন্য অস্থির হয়ে দোয়া করি তার সঙ্গে সঙ্গে পূর্ণ না হলেও আল্লাহ সেটিকে আরও বড়, আরও সুন্দর, আরও চমৎকার কিছুতে রূপান্তরিত করে আমাদের জীবনে দেন। প্রিয়জনেরা, আপনি কি কখনো ভেবেছেন, হয়তো আপনার জীবনে বিলম্ব, কষ্ট বা বাধাগুলো আসছে শুধু এই কারণে যে আল্লাহ আপনার জীবনে এমন কিছু দিতে যাচ্ছেন যা আপনার সীমিত চিন্তার বাইরে। তিনি আপনাকে প্রস্তুত করছেন এমন এক অবস্থানে গিয়ে যেখানে গিয়ে আপনি নিজেই অবাক হবেন। আল্লাহ বলেন কোরআনে, হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হতে পারে তোমরা কোনো কিছু ভালোবাসো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর, আর আল্লাহ জানেন অথচ তোমরা জানো না। সূরা বাকারা 216। এখানেই আসল রহস্য। আমরা শুধু সামনের কয়েকটা ধাপ দেখি, কিন্তু আল্লাহ পুরো পথ দেখেন। আমরা শুধু আমাদের সীমিত দুনিয়ার পরিকল্পনা করি, কিন্তু আল্লাহর পরিকল্পনা পুরো আখেরাত পর্যন্ত বিস্তৃত। তাই তিনি যদি আপনার জীবনকে আজ আটকে দেন, দেরি করেন বা অন্য পথে ঘুরিয়ে দেন, তাহলে বিশ্বাস রাখুন তিনি আপনাকে ছোট কিছু থেকে সরিয়ে বিশাল কিছুর দিকে নিয়ে যাচ্ছেন। আজ আপনি হয়তো ব্যর্থ, পরাজিত বা দুঃখিত, কিন্তু আগামীকাল যখন আপনি আল্লাহর সেই বড় পরিকল্পনার অংশ হবেন তখন আপনি নিজেই বলবেন, আলহামদুলিল্লাহ, যদি আজ আমি ধৈর্য না ধরতাম, যদি আজ আমি আল্লাহর উপর ভরসা না করতাম, তাহলে আমি এই সৌন্দর্য কখনোই দেখতে পেতাম না। তাই প্রিয়জনেরা, ছোট দুনিয়ার চিন্তায় সীমাবদ্ধ হবেন না। আল্লাহর পরিকল্পনার প্রতি বিশ্বাস রাখুন, কারণ তার পরিকল্পনা সবসময় আপনার কল্পনার চেয়েও বড়। 6. ধৈর্য বিজয়ের চাবিকাঠি। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে আমরা প্রায়ই তাড়াহুড়ো করি। আমাদের হৃদয় চায় সব কিছু এখনই, আজই। আমরা চাই সফলতা, আমরা চাই শান্তি, আমরা চাই স্বস্তি। কিন্তু আল্লাহ আমাদের ধৈর্য শিখাতে চান, কারণ ধৈর্যই হল সেই শক্তিশালী চাবিকাঠি যা আমাদের জীবনের সবচেয়ে কঠিন দরজাগুলো খুলতে সাহায্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, সাহায্য আসে ধৈর্যের সাথে, স্বস্তি আসে কষ্টের সাথে, আর বিজয় আসে সংগ্রামের সাথে। আপনি যদি মনে করেন যে ধৈর্য ধরার মানে শুধু অপেক্ষা করা, তাহলে ভুল করবেন। ধৈর্য মানে হল কঠিন সময়েও আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, বিপদে কাঁধ চেপে ধরা এবং বিশ্বাস করা যে আল্লাহর পরিকল্পনা আপনার জন্য সর্বদা কল্যাণকর। প্রিয়জনেরা, আপনার জীবনে যত কঠিন সময় এসেছে তার প্রতিটি মুহূর্তই আপনাকে আরও শক্তিশালী করেছে। শয়তান চায় আপনি হতাশ হয়ে হাল ছাড়বেন। তিনি চায় আপনি বলবেন, আমি আর পারছি না। কিন্তু আল্লাহ চায় আপনি দৃঢ় থাকুন, ধৈর্য ধরুন, কারণ যারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখে তারাই একদিন বিজয়ের স্বাদ পান। ধৈর্য শুধু কষ্ট সহ্য করা নয়, এটি হলো আত্মবিশ্বাস, বিশ্বাস এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা। যখন আপনি ধৈর্য ধরে কষ্টের মধ্যে থাকেন, তখন আল্লাহ আপনার জন্য গোপনে কাজ করছেন। তিনি আপনার জীবনের ধূসর মুহূর্তগুলোকে ধীরে ধীরে রঙিন করে তুলছেন। আপনার চোখে হয়তো এখনও আলো দেখা যাচ্ছে না, কিন্তু আকাশে অদৃশ্যভাবে ফেরেশতারা আপনার জন্য দোয়া করছেন। আল্লাহ আপনার জন্য কল্যাণের পথ প্রস্তুত করছেন।
ভাই ও বোনেরা, আজকের এই বার্তা হল ধৈর্য ধরুন, হাল ছাড়বেন না। আপনার প্রতিটি কান্না, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি অপেক্ষার মুহূর্ত আল্লাহর কাছে লিপিবদ্ধ, এবং যখন ঠিক সময় আসবে তখন সেই ধৈর্যই আপনাকে বিজয়ের দিগন্তের দিকে এগিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, ধৈর্যই হচ্ছে বিজয়ের চাবিকাঠি, আর আপনার অলৌকিক পরিবর্তন এখন খুব কাছে। 7. অলৌকিক পরিবর্তনের মুহূর্ত। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা আমাদের ভাবনার সীমার বাইরে। মুহূর্তগুলো হঠাৎ আসে, একেবারে অপ্রত্যাশিতভাবে, এবং আমাদের জীবনকে একেবারে উল্টে দেয়। হয়তো আপনি বছরের পর বছর চেষ্টা করছেন, দোয়া করছেন, কান্না করছেন, কিন্তু মনে হচ্ছে কোনো ফল নেই। ঠিক তখনই আল্লাহ এক অলৌকিক মুহূর্ত তৈরি করেন, যা আপনার সমস্ত অন্ধকারকে আলোয় ভরে দেয়। প্রিয়জনেরা, স্মরণ করুন মুসা আলাইহিসসালামের গল্প। সমুদ্রের তীরে দাঁড়িয়ে তিনি তার অনুসারীরা ভয়ে কাঁপছিলেন, মনে হচ্ছিল শেষ, কিন্তু তখন আল্লাহর হুকুমে সমুদ্র 2 ভাগে বিভক্ত হয়ে গেল। এমনকি সবকিছু হারিয়ে যাওয়ার মতো পরিস্থিতিতেও আল্লাহ এক মুহূর্তে সমস্ত চিত্র পরিবর্তন করতে পারেন। আপনার জীবনের জন্য ঠিক এমন একটি মুহূর্ত অপেক্ষা করছে। আপনি হয়তো ভাবছেন, আমার কষ্ট কখন শেষ হবে, আমি আর পারছি না। কিন্তু প্রিয়জনেরা, আল্লাহ কখনও আপনাকে পরাজিত করতে চান না। তিনি শুধু অপেক্ষা করছেন যাতে আপনার বিশ্বাস ও ধৈর্য পুরোপুরি দৃঢ় হয়। একবার যখন সেই মুহূর্ত আসবে, তখন আপনি নিজেই বিস্মিত হয়ে দেখবেন আপনার জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি ধৈর্য, প্রতিটি দোয়া আল্লাহ এক অসাধারণ পরিবর্তনের জন্য প্রস্তুত করেছে। ভাই ও বোনেরা, এই অলৌকিক পরিবর্তন কখনো হঠাৎ ঘটে, কখনো ধীরে ধীরে, কিন্তু যেটি নিশ্চিত, একবার এটি ঘটলেই আপনার জীবন আর আগের মতো থাকবে না। যে মানুষকে আপনি কখনো ভরসা করতে পারতেন না, তিনি আপনার জীবনের নতুন মোড় খুলে দেবেন। যে পথ আপনাকে ব্যর্থতার দিকে নিয়ে যাচ্ছিল, সেই পথ হঠাৎ নতুন সুযোগ, নতুন সাফল্য এবং নতুন আনন্দের দিকে পরিবর্তিত হবে। আজকের এই বার্তা আপনাকে বলছে, প্রস্তুত হন, আপনার জন্য এক অলৌকিক মুহূর্ত আসছে যা আপনাকে বিজয়ী ও সফল করে তুলবে। হয়তো আপনি এখনই তা অনুভব করতে পারছেন না, কিন্তু বিশ্বাস রাখুন, আল্লাহর হাত সর্বদা আপনার উপর। আপনার জীবনের অন্ধকার মুহূর্তের পরেই আসছে সেই আলো, যা আপনাকে নতুন শক্তি, নতুন আশা এবং নতুন সাফল্যের দিকে ধাবিত করবে। 8. আপনার কষ্ট বৃথা নয়। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন আমরা ভেবেই নিই, আমার কষ্ট বৃথা, আমার চেষ্টা নষ্ট, আল্লাহ আমাকে ভুলে গেছেন। কিন্তু প্রিয়জনেরা, মনে রাখুন, আল্লাহ কখনো আপনার কষ্টকে বৃথা যেতে দেন না। প্রতিটি কান্না, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি অসফল প্রচেষ্টা, all these are carefully noted by Allah, and each one carries within it seeds of immense blessings. আপনি হয়তো আজ হতাশ, হয়তো মনে করছেন আপনার সমস্ত প্রয়াস এবং স্বপ্ন বৃথা গেছে, কিন্তু আল্লাহ জানেন কোন মুহূর্ত কখন আপনার জন্য সাফল্যের সিঁড়ি হয়ে উঠবে। যেমন বৃষ্টির পরে মাটি শুকিয়ে যায়, তারপরেই সেই মাটিতে বীজ গলে ওঠে, ঘাস ফোটে, ফুল ফোটে, ঠিক তেমনি আপনার কষ্টের প্রতিটি মুহূর্ত আল্লাহর পরিকল্পনার অংশ। ভাই ও বোনেরা, আপনি যদি চোখ বন্ধ করে বিশ্বাস রাখেন, তাহলে দেখতে পাবেন আপনার দুঃখের ভেতরেও আল্লাহর রহমতের আলো কাজ করছে। হয়তো আপনি আজ একা বোধ করছেন, হয়তো মনে হচ্ছে কেউ আপনাকে দেখছে না, কিন্তু আকাশের ফেরেশতারা আপনার জন্য দোয়া করছেন, আর আল্লাহ সেই দোয়াগুলোকে বাস্তবতার রূপ দিচ্ছেন। আপনার কষ্ট শুধু পরীক্ষা নয়, বরং এটি একটি শিক্ষার পথ, যা আপনাকে আরও শক্তিশালী, আরও ধৈর্যশীল এবং আরও সফল বানাবে। আজকের বার্তাটি স্পষ্ট, আপনার কান্না বৃথা যায়নি। আপনার ব্যর্থতা, আপনার কষ্ট, আপনার হতাশা, all are shaping you into a stronger, wiser and victorious person. তাই হতাশ হবেন না, আল্লাহ আপনার সাথে আছেন। তিনি আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে ব্যবহার করছেন, যাতে একদিন আপনি নিজেই অবাক হয়ে বলতে পারেন, আলহামদুলিল্লাহ,
আমার কষ্ট বৃথা যায়নি, আমার জীবন আল্লাহর রহমতে আলোকিত হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, এই মুহূর্তটাই আপনার জীবনের নতুন সূচনা। আপনার ধৈর্য, আপনার বিশ্বাস, আপনার দোয়া, all these will lead you to a victory so grand যা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই প্রস্তুত হন, আল্লাহ অলৌকিক রহমত খুব শীঘ্রই আপনার জীবনে প্রবাহিত হতে যাচ্ছে ইনশাল্লাহ। 9. আনন্দ ও ধন্যতা প্রকাশের গুরুত্ব। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যখন কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন তখন মনে হতে পারে আনন্দ কখনোই ফিরে আসবে না। কিন্তু প্রিয়জনেরা, মনে রাখুন, আল্লাহ আপনার জন্য সুখ, আনন্দ এবং শান্তি রেখেছেন। শুধু আমাদের কাজ হলো ধৈর্য রাখা, বিশ্বাস রাখা। আর যখন আল্লাহ আমাদের জীবনে বরকত আনেন, তখন আমরা সেই মুহূর্তগুলিকে পুরো হৃদয় দিয়ে আলিঙ্গন করি। আনন্দ মানে শুধু হাসি নয়, আনন্দ মানে হল আল্লাহর দানকে স্বীকৃতি দেওয়া, কৃতজ্ঞতা প্রকাশ করা এবং নিজের জীবনের প্রতিটি মুহূর্তে তার রহমতের দ্যুতি দেখার চেষ্টায় থাকা। কৃতজ্ঞতা এবং ধন্যতা আমাদের হৃদয়কে আরও নরম, আরও শান্ত এবং আরও আলোকিত করে। যখন আমরা আমাদের বিজয়, আমাদের সাফল্য, আমাদের সুখের জন্য আল্লাহকে স্মরণ করি, তখন সেই আনন্দ দ্বিগুণ হয়ে আমাদের জীবনে প্রবাহিত হয়। প্রিয় ভাই ও বোনেরা, ধৈর্য, বিশ্বাস এবং দোয়ার পর যখন আল্লাহ আমাদের জীবনে পরিবর্তন আনেন, তখন আমাদের উচিত কেবল আনন্দ করা নয়, বরং কৃতজ্ঞতা প্রকাশ করা। কৃতজ্ঞতা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে, আমাদের ঈমানকে দৃঢ় করে আর আমাদের জীবনকে আরও সুন্দর করে তোলে। এই আনন্দের মুহূর্তগুলোই আসলে আমাদের জীবনের অমূল্য স্বর্ণ। মনে রাখুন, আপনার সমস্ত কষ্ট, আপনার সমস্ত দুঃখ, আপনার সমস্ত পরীক্ষার পর যা আসে, সেই মুহূর্তে যদি আপনি আল্লাহকে স্মরণ করে ধন্যবাদ জানান, তবে সেই আনন্দ আপনার জীবনকে চিরস্থায়ী সুখে পরিণত করবে। আপনার হৃদয় ভরে উঠবে প্রশান্তি, আপনার জীবন ভরে উঠবে আলোর মতো সুখে, আর আপনার আত্মা আভ্যন্তরীণ শান্তি অনুভব করবে। আজকের বার্তাটি সহজ কিন্তু গভীর। আপনার জীবন যদি এখনও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যদি আপনার কষ্ট ধীরে ধীরে শেষ হচ্ছে, তবে সেই পরিবর্তনকে আলিঙ্গন করুন, ধন্যবাদ জানান, আনন্দ অনুভব করুন এবং বিশ্বাস রাখুন, আল্লাহ অলৌকিক রহমত সবসময় আপনার সাথে আছে। এই মুহূর্তই আপনার জন্য নতুন সূচনার দরজা। আপনার জীবন এখন বিজয়ী ও সফল হওয়ার পথে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি অলৌকিক বার্তা শেয়ার করব যা আপনার জীবনের অন্ধকারকে আলোয় ভরে দেবে। আপনার দুঃখ, ব্যর্থতা, কষ্ট সবকিছুই আল্লাহর ইচ্ছার মাধ্যমে বদলে যেতে চলেছে। হ্যাঁ, আজ হয়তো আপনি ভগ্ন হৃদয়ান, হয়তো মানুষ আপনাকে তুচ্ছ করছে, হয়তো আপনি বারবার হেরে যাচ্ছেন, কিন্তু মনে রাখবেন, আল্লাহর কোনো পরিকল্পনা ব্যর্থ হয় না। তিনি বলছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আজকের এই অলৌকিক বার্তা আপনাকে বিজয়ের পথে দাঁড় করিয়ে দেবে, ইনশাআল্লাহ। 1. পরীক্ষা মানেই পরাজয় নয়। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের অনেকের ভেতরে একটি ভুল ধারণা কাজ করে, যেন জীবনে ব্যর্থ হওয়া মানেই সব শেষ। কিন্তু সত্য হল, আল্লাহর দৃষ্টিতে কোনো পরীক্ষা কখনোই আপনার পরাজয়ের প্রমাণ নয়, বরং প্রতিটি পরীক্ষা একটি নতুন অধ্যায়ের সূচনা, একটি নতুন দরজার প্রস্তুতি। মনে রাখবেন, মহান আল্লাহ কাউকে অকারণে পরীক্ষা করেন না। তিনি তার প্রিয় বান্দাদেরকেই কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে নিয়ে যান, যাতে তাদের অন্তর পরিশুদ্ধ হয়, তাদের ঈমান দৃঢ় হয় আর তাদের ধৈর্য ও আস্থা এক নতুন উচ্চতায় পৌঁছায়। আপনি কি জানেন, সোনা যখন আগুনে ঢোকানো হয় তখন সেটি গলে যায়, ভেঙে যায়, কিন্তু ভেতরের ময়লা অশুদ্ধি সব পুড়ে বেরিয়ে আসে। ফলাফল হিসেবে সোনা আরও খাঁটি ও উজ্জ্বল হয়ে ওঠে। ঠিক তেমনি আল্লাহ তার প্রিয় বান্দাদের জীবনেও আগুনের মতো পরীক্ষা দেন, যাতে তারা ভেঙে পড়ে না, বরং আরও উজ্জ্বল ও শক্তিশালী হয়ে উঠতে পারে।
আপনি হয়তো চাকরিতে ব্যর্থ হয়েছেন, প্রিয় সম্পর্ক হারিয়েছেন, ব্যবসা ধ্বংস হয়ে গেছে, কিংবা জীবনের স্বপ্নগুলো ভেঙে চূর্ণ হয়েছে। কিন্তু বিশ্বাস রাখুন, এগুলো আপনার সমাপ্তি নয়। এগুলো আসলে আল্লাহর লেখা একটি নতুন সূচনার প্রথম পৃষ্ঠা। আল্লাহ আপনাকে ভাঙার জন্য পরীক্ষা দেননি, তিনি আপনাকে তৈরি করছেন। যেমন একজন দক্ষ শিল্পী পাথরের ভেতর থেকে ভাস্কর্য বের করেন। প্রথমে পাথরকে আঘাত করতে হয়, ভাঙতে হয়, কাটতে হয়, তারপর বেরিয়ে আসে সুন্দর রূপ। তেমনি আপনার জীবনের প্রতিটি আঘাত, প্রতিটি ক্ষতি, প্রতিটি অশ্রু আল্লাহর হাতে আপনার মহৎ ভবিষ্যতের একটি অংশ। আজকের এই বার্তা আপনার জন্যই। হতাশ হবেন না, হাল ছাড়বেন না, কারণ আপনার পরীক্ষাগুলো আসলে আপনাকে বিজয়ের জন্য প্রস্তুত করছে। হয়তো এখনই আপনি তা বুঝতে পারছেন না, কিন্তু সময় আসবে যখন আপনি ফিরে তাকিয়ে দেখবেন এই কষ্টগুলো ছাড়া আপনি কখনো সফল হতে পারতেন না। তাই প্রস্তুত হন, আল্লাহর প্রতিশ্রুত বিজয় আপনার দিকে এগিয়ে আসছে ইনশাআল্লাহ। 2. দোয়ার অলৌকিক শক্তি। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে শক্তিশালী অস্ত্র আর সবচেয়ে সুন্দর উপহার। পৃথিবীর কোনো কিছু যদি আপনাকে ভেঙে দেয়, তবে দোয়াই আপনাকে আবার গড়ে তোলে। যখন আপনি হাত তুলে কাঁদেন, তখন আসলে আপনি সরাসরি আসমানের দরবারে পৌঁছে যান। আপনি হয়তো অশ্রু ভেজা চোখে বলছেন, হে আল্লাহ, আমি আর পারছি না। সেই মুহূর্তে দুনিয়ার মানুষ কেউ আপনাকে শুনুক বা না শুনুক, আল্লাহর আরশ কেঁপে ওঠে আপনার আহ্বানে। অনেক সময় মনে হয় আমি তো দোয়া করছি, কিন্তু কোনো উত্তর পাচ্ছি না। মনে হয় আল্লাহ নীরব, কিন্তু জেনে রাখুন, আল্লাহ কখনো নীরব নন। তিনি প্রতিটি শব্দ, প্রতিটি অশ্রু, প্রতিটি নিঃশ্বাস শুনছেন। শুধু তিনিই জানেন কোন সময়ে কোন দোয়া কবুল করা আপনার জন্য সবচেয়ে উপযুক্ত। যেমন একজন মা তার শিশুকে সবসময় মিষ্টি দেয় না, কারণ সে জানে শিশুর স্বাস্থ্যের জন্য কখন কি প্রয়োজন, ঠিক তেমনি আমাদের রবও জানেন কখন কোন দোয়া কবুল করলে তা হবে আমাদের জন্য কল্যাণকর। কখনো আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়, কখনো সময় নিয়ে কবুল হয়, আবার কখনো আল্লাহ সেই দোয়ার মাধ্যমে আপনার জীবনের কোনো বিপদকে সরিয়ে দেন। হতে পারে আপনি যে চাকরির জন্য দোয়া করেছেন তা পাননি, কিন্তু সেই চাকরিটি আপনাকে একদিন ধ্বংসের দিকে নিয়ে যেত। হতে পারে আপনি যে সম্পর্কের জন্য কেঁদেছেন সেটি ভেঙে গেছে, কিন্তু আল্লাহ আপনার জন্য অনেক উত্তম কাউকে রেখেছেন, যিনি আপনাকে সম্মান, ভালোবাসা এবং প্রশান্তি দেবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হল ইবাদতের মূল। অর্থাৎ দোয়া শুধু চাওয়া নয়, দোয়া হল আল্লাহর সাথে সংযোগের সবচেয়ে সুন্দর সেতু। আপনি যখন দোয়া করেন, তখন আসলে আপনার ভেতরের বিশ্বাস আরও দৃঢ় হয়। দোয়া মানে হচ্ছে, হে আল্লাহ, আমি জানি আপনি আছেন, আর আমি জানি আপনার ক্ষমতার বাইরে কিছুই নেই। প্রিয় ভাই ও বোনেরা, হয়তো আজ আপনার দোয়ার উত্তর দেরি হচ্ছে, কিন্তু বিশ্বাস রাখুন, আল্লাহ কখনো আপনাকে খালি ফিরিয়ে দেন না। হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসছে সেই দোয়ার মাধ্যমেই, যা আপনি রাতের আধারে কেঁদে কেঁদে চেয়েছিলেন। তাই দোয়ার শক্তিকে ছোট করে দেখবেন না। প্রতিটি কান্না, প্রতিটি মিনতি আকাশে উঠে যাচ্ছে, আর ফেরেশতারা বলছে, আমিন, হে আল্লাহ, কবুল করুন। আজকের এই অলৌকিক বার্তা আপনাকে মনে করিয়ে দিচ্ছে, আপনার কান্না বৃথা যাবে না। আপনার দোয়া একদিন এমন এক অলৌকিক দরজা খুলে দেবে, যা দেখে আপনি অভিভূত হয়ে বলবেন, আল্লাহ সত্যিই আমার দোয়া শুনেছিলেন। 3. অদৃশ্য সাহায্যদাতা। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো ভেবেছেন, যখন আপনি একা ছিলেন, যখন আপনার চারপাশের মানুষ আপনাকে ছেড়ে গেছে, তখনও কিভাবে আপনি দাঁড়িয়েছিলেন, কিভাবে আপনি ডুবে যাওয়ার মতো পরিস্থিতি থেকেও বেঁচে গেলেন? আসলে তখন আপনার পাশে এমন এক অদৃশ্য সাহায্যদাতা ছিলেন, যাদের উপস্থিতি আপনি চোখে দেখেননি, কিন্তু তারা সবসময় আপনার জন্য দোয়া করেছেন। তারা হলেন আল্লাহর ফেরেশতারা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ফেরেশতারা তার আদেশে মানুষের পাশে থাকে, তাদের জন্য রহমতের বার্তা নিয়ে আসে। যখন আপনি নামাজের সেজদায় কাঁদেন, আপনার অশ্রুর প্রতিটি বিন্দু তারা লিপিবদ্ধ করে রাখে। যখন আপনি দোয়া করেন, তারা আকাশে আমিন বলে ওঠে। এমনকি হাদিসে এসেছে, যখন কোনো মুসলিম তার ভাই বা বোনের জন্য গোপনে দোয়া করে, তখন এক ফেরেশতা বলে, তোমার জন্য একই রকম। ভাবুন তো, আপনি কাউকে ভালো চেয়ে দোয়া করলেন, আর আকাশ থেকে ফেরেশতা আপনাকে একই কল্যাণের সুসংবাদ দিল। এটা কত বড় সৌভাগ্য! ভাই ও বোনেরা, ফেরেশতারা শুধু আপনার দোয়ার সাক্ষীই নন, তারা আপনার কঠিন সময়ে অদৃশ্য সাহায্যও করেন।
যেমন বদর যুদ্ধের দিন মুসলিমরা ছিল অল্প সংখ্যক, অথচ ফেরেশতারা নেমে এসে মুমিনদের পাশে দাঁড়িয়েছিলেন। আজও সেই অদৃশ্য সাহায্য আল্লাহর অনুমতিতে আপনার জীবনে আসতে পারে। হয়তো আপনি বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন, হয়তো কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার হৃদয়ে এক অদৃশ্য শান্তি নেমে এসেছে। এগুলোই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর সাহায্য। আপনি যখন একা মনে করেন, তখনও আসলে আপনি একা নন। আপনার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কষ্ট, প্রতিটি অশ্রু দেখার জন্য আকাশের ফেরেশতারা নিয়োজিত আছেন। আপনি যখন মানুষের কাছে উপেক্ষিত হন, তখন ফেরেশতারা আপনার নাম উচ্চারণ করেন আল্লাহর দরবারে। তারা আপনার জন্য রহমত ও মাগফেরাত কামনা করেন। তাহলে কেন আপনি ভয় পাবেন? কেন আপনি মনে করবেন যে আমি একা? আপনার পাশে শুধু মানুষ নয়, আকাশের বাহিনীও রয়েছে। আর যদি আকাশের বাহিনী আপনার জন্য কাজ করে, তাহলে দুনিয়ার কোনো শক্তি আপনাকে হারাতে পারবে না। আজকের এই বার্তাটি হচ্ছে, মনে রাখুন, আপনার জন্য ফেরেশতারা দোয়া করছেন, আপনার জন্য তারা প্রহরারত, আর আপনার প্রতিটি কষ্ট আল্লাহর কাছে পৌঁছে দিচ্ছেন। তাই হতাশ হবেন না, আপনি একা নন। আপনার চারপাশে রয়েছে আল্লাহর অদৃশ্য সাহায্যদাতা, যারা আপনাকে বিজয়ের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। 4. দেরি মানেই অস্বীকৃতি নয়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় দোয়া করি, কান্না করি, হাত তুলে আল্লাহর কাছে মিনতি করি, কিন্তু যখনই সঙ্গে সঙ্গে কোনো উত্তর আসে না, তখন আমাদের অন্তরে এক ধরনের হতাশা জন্মায়। মনে হয় আল্লাহ হয়তো আমাদের দোয়া শুনছেন না, হয়তো আমাদের প্রার্থনা কবুল হচ্ছে না। কিন্তু সত্য হলো, আল্লাহ কখনো তার বান্দার দোয়া প্রত্যাখ্যান করেন না, বরং তিনি জানেন কোন সময়ে কোন দোয়া কবুল করলে তা হবে আপনার জন্য কল্যাণকর। আপনি হয়তো এখনই ফলাফল চান, এখনই পরিবর্তন দেখতে চান, কিন্তু আল্লাহর জ্ঞান অসীম আর আমাদের জ্ঞান সীমিত। আমরা শুধু বর্তমান মুহূর্তটুকু দেখি, অথচ আল্লাহ জানেন আপনার আগামীকাল, আপনার ভবিষ্যৎ, এমনকি আপনার মৃত্যুর পর কি হবে। তাই তিনি কখনো আপনার প্রার্থনায় দেরি করেন, যাতে আপনি সঠিক সময়, সঠিক জায়গায় সঠিক উপহার পান। ধরুন, আপনি একটি গাছ লাগালেন। বীজ রোপণের পরই যদি ফল খেতে চান, সেটা কি সম্ভব? অবশ্যই নয়। গাছকে সময় দিতে হয়, পানি দিতে হয়, যত্ন নিতে হয়, তারপর আসে ফল। ঠিক তেমনি দোয়া একটি বীজের মতো। আপনি যখন দোয়া করেন, সেটি রোপণ হয়ে যায় আকাশে। তারপর আল্লাহর রহমত সেটিকে পানি দেয়, ধৈর্য সেটিকে বড় করে তোলে, আর সঠিক সময় এলে আপনার জীবনে ফল আসে। ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করে, তখন আল্লাহ হয় সঙ্গে সঙ্গে তা কবুল করেন, নয়তো আখেরাতের জন্য রেখে দেন, অথবা তার পরিবর্তে কোনো বিপদ দূর করে দেন। দেখুন, এখানে না শব্দটি নেই, অর্থাৎ আল্লাহর কাছে কোনো দোয়াই বৃথা যায় না। হয়তো আপনি এখন যা চাইছেন তা আপনি পাচ্ছেন না, কিন্তু হতে পারে আল্লাহ তার চেয়ে অনেক উত্তম কিছু আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন। তাহলে কেন আপনি হতাশ হবেন? কেন ভাববেন যে দেরি মানেই অস্বীকৃতি? না প্রিয়জনেরা, দেরি আসলে আল্লাহর পক্ষ থেকে একটি স্নেহময় বার্তা। তিনি আপনাকে বলছেন, অপেক্ষা করো, আমি তোমার জন্য এমন কিছু রেখেছি যা তোমার কল্পনার বাইরে। আজকের এই অলৌকিক বার্তা হচ্ছে, আপনার ধৈর্য বৃথা যাচ্ছে না। আপনি যতদিন ধৈর্য ধরবেন, ততদিন আল্লাহর রহমত আপনার জন্য জমা হচ্ছে। আর যখন সময় পূর্ণ হবে, তখন সেই রহমত এমনভাবে আপনার জীবনে নেমে আসবে যে আপনি বিস্ময়ে কেঁদে ফেলবেন। তাই মনে রাখবেন, দেরি মানেই অস্বীকৃতি নয়, বরং দেরি মানেই বড় কিছুর প্রস্তুতি। 5. আল্লাহর পরিকল্পনা আপনার কল্পনার চেয়ে বড়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রায়ই আমাদের জীবনকে ছোট ছোট ইচ্ছা, স্বপ্ন আর সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গির মধ্যে আবদ্ধ করে ফেলি। আমরা ভাবি, আমি যদি শুধু এই কাজটা পেয়ে যাই, আমি সফল হব, কিংবা আমার যদি এই সমস্যাটা কেটে যায়, আমি শান্তি পাব। কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের কল্পনার চেয়ে অনেক অনেক বড়। আমরা যেখানে শুধু একটা দরজা খুঁজে বেড়াই, আল্লাহ সেখানে আমাদের জন্য পুরো এক প্রাসাদের দরজা খুলে দিতে প্রস্তুত। মনে রাখবেন, আল্লাহ আমাদের রব, তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের অন্তরের সব কথা জানেন। আমাদের দোয়া করার আগেই তিনি জানেন আমাদের জন্য কোনটা ভালো আর কোনটা ক্ষতিকর। তাই অনেক সময় আমরা যে জিনিসের জন্য অস্থির হয়ে দোয়া করি, তার সঙ্গে সঙ্গে পূর্ণ না হলেও আল্লাহ সেটিকে আরও বড়, আরও সুন্দর, আরও চমৎকার কিছুতে রূপান্তরিত করে আমাদের জীবনে দেন। প্রিয়জনেরা, আপনি কি কখনো ভেবেছেন, হয়তো আপনার জীবনে বিলম্ব,
কষ্ট বা বাধাগুলো আসছে শুধু এই কারণে যে আল্লাহ আপনার জীবনে এমন কিছু দিতে যাচ্ছেন যা আপনার সীমিত চিন্তার বাইরে। তিনি আপনাকে প্রস্তুত করছেন এমন এক অবস্থানে গিয়ে যেখানে গিয়ে আপনি নিজেই অবাক হবেন। আল্লাহ বলেন কোরআনে, হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হতে পারে তোমরা কোনো কিছু ভালোবাসো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর, আর আল্লাহ জানেন অথচ তোমরা জানো না। সূরা বাকারা 216। এখানেই আসল রহস্য। আমরা শুধু সামনের কয়েকটা ধাপ দেখি, কিন্তু আল্লাহ পুরো পথ দেখেন। আমরা শুধু আমাদের সীমিত দুনিয়ার পরিকল্পনা করি, কিন্তু আল্লাহর পরিকল্পনা পুরো আখেরাত পর্যন্ত বিস্তৃত। তাই তিনি যদি আপনার জীবনকে আজ আটকে দেন, দেরি করেন বা অন্য পথে ঘুরিয়ে দেন, তাহলে বিশ্বাস রাখুন তিনি আপনাকে ছোট কিছু থেকে সরিয়ে বিশাল কিছুর দিকে নিয়ে যাচ্ছেন। আজ আপনি হয়তো ব্যর্থ, পরাজিত বা দুঃখিত, কিন্তু আগামীকাল যখন আপনি আল্লাহর সেই বড় পরিকল্পনার অংশ হবেন, তখন আপনি নিজেই বলবেন, আলহামদুলিল্লাহ। যদি আজ আমি ধৈর্য না ধরতাম, যদি আজ আমি আল্লাহর উপর ভরসা না করতাম, তাহলে আমি এই সৌন্দর্য কখনোই দেখতে পেতাম না। তাই প্রিয়জনেরা, ছোট দুনিয়ার চিন্তায় সীমাবদ্ধ হবেন না। আল্লাহর পরিকল্পনার প্রতি বিশ্বাস রাখুন, কারণ তার পরিকল্পনা সবসময় আপনার কল্পনার চেয়েও বড়। 6. ধৈর্য বিজয়ের চাবিকাঠি। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে আমরা প্রায়ই তাড়াহুড়ো করি। আমাদের হৃদয় চায় সব কিছু এখনই, আজই। আমরা চাই সফলতা, আমরা চাই শান্তি, আমরা চাই স্বস্তি। কিন্তু আল্লাহ আমাদের ধৈর্য শিখাতে চান, কারণ ধৈর্যই হল সেই শক্তিশালী চাবিকাঠি যা আমাদের জীবনের সবচেয়ে কঠিন দরজাগুলো খুলতে সাহায্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, সাহায্য আসে ধৈর্যের সাথে, স্বস্তি আসে কষ্টের সাথে, আর বিজয় আসে সংগ্রামের সাথে। আপনি যদি মনে করেন যে ধৈর্য ধরার মানে শুধু অপেক্ষা করা, তাহলে ভুল করবেন। ধৈর্য মানে হল কঠিন সময়েও আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, বিপদে কাঁধ চেপে ধরা এবং বিশ্বাস করা যে আল্লাহর পরিকল্পনা আপনার জন্য সর্বদা কল্যাণকর। প্রিয়জনেরা, আপনার জীবনে যত কঠিন সময় এসেছে, তার প্রতিটি মুহূর্তই আপনাকে আরও শক্তিশালী করেছে। শয়তান চায় আপনি হতাশ হয়ে হাল ছাড়বেন। তিনি চায় আপনি বলবেন, আমি আর পারছি না। কিন্তু আল্লাহ চায় আপনি দৃঢ় থাকুন, ধৈর্য ধরুন, কারণ যারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, তারাই একদিন বিজয়ের স্বাদ পান। ধৈর্য শুধু কষ্ট সহ্য করা নয়, এটি হল আত্মবিশ্বাস, বিশ্বাস এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা। যখন আপনি ধৈর্য ধরে কষ্টের মধ্যে থাকেন, তখন আল্লাহ আপনার জন্য গোপনে কাজ করছেন। তিনি আপনার জীবনের ধূসর মুহূর্তগুলোকে ধীরে ধীরে রঙিন করে তুলছেন। আপনার চোখে হয়তো এখনও আলো দেখা যাচ্ছে না, কিন্তু আকাশে অদৃশ্যভাবে ফেরেশতারা আপনার জন্য দোয়া করছেন। আল্লাহ আপনার জন্য কল্যাণের পথ প্রস্তুত করছেন। ভাই ও বোনেরা, আজকের এই বার্তা হল, ধৈর্য ধরুন, হাল ছাড়বেন না। আপনার প্রতিটি কান্না, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি অপেক্ষার মুহূর্ত আল্লাহর কাছে লিপিবদ্ধ, এবং যখন ঠিক সময় আসবে, তখন সেই ধৈর্যই আপনাকে বিজয়ের দিগন্তের দিকে এগিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, ধৈর্যই হচ্ছে বিজয়ের চাবিকাঠি, আর আপনার অলৌকিক পরিবর্তন এখন খুব কাছে। 7. অলৌকিক পরিবর্তনের মুহূর্ত। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা আমাদের ভাবনার সীমার বাইরে। মুহূর্তগুলো হঠাৎ আসে, একেবারে অপ্রত্যাশিতভাবে, এবং আমাদের জীবনকে একেবারে উল্টে দেয়। হয়তো আপনি বছরের পর বছর চেষ্টা করছেন, দোয়া করছেন, কান্না করছেন, কিন্তু মনে হচ্ছে কোনো ফল নেই। ঠিক তখনই আল্লাহ এক অলৌকিক মুহূর্ত তৈরি করেন, যা আপনার সমস্ত অন্ধকারকে আলোয় ভরে দেয়। প্রিয়জনেরা, স্মরণ করুন মুসা আলাইহিসসালামের গল্প। সমুদ্রের তীরে দাঁড়িয়ে তিনি তার অনুসারীরা ভয়ে কাঁপছিলেন, মনে হচ্ছিল শেষ। কিন্তু তখন আল্লাহর হুকুমে সমুদ্র 2 ভাগে বিভক্ত হয়ে গেল। এমনকি সবকিছু হারিয়ে যাওয়ার মতো পরিস্থিতিতেও আল্লাহ এক মুহূর্তে সমস্ত চিত্র পরিবর্তন করতে পারেন। আপনার জীবনের জন্য ঠিক এমন একটি মুহূর্ত অপেক্ষা করছে। আপনি হয়তো ভাবছেন, আমার কষ্ট কখন শেষ হবে, আমি আর পারছি না। কিন্তু প্রিয়জনেরা, আল্লাহ কখনও আপনাকে পরাজিত করতে চান না। তিনি শুধু অপেক্ষা করছেন যাতে আপনার বিশ্বাস ও ধৈর্য পুরোপুরি দৃঢ় হয়। একবার যখন সেই মুহূর্ত আসবে, তখন আপনি নিজেই বিস্মিত হয়ে দেখবেন আপনার জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি ধৈর্য,
প্রতিটি দোয়া আল্লাহ এক অসাধারণ পরিবর্তনের জন্য প্রস্তুত করেছে। ভাই ও বোনেরা, এই অলৌকিক পরিবর্তন কখনো হঠাৎ ঘটে, কখনো ধীরে ধীরে, কিন্তু যেটি নিশ্চিত, একবার এটি ঘটলেই আপনার জীবন আর আগের মতো থাকবে না। যে মানুষকে আপনি কখনো ভরসা করতে পারতেন না, তিনি আপনার জীবনের নতুন মোড় খুলে দেবেন। যে পথ আপনাকে ব্যর্থতার দিকে নিয়ে যাচ্ছিল, সেই পথ হঠাৎ নতুন সুযোগ, নতুন সাফল্য এবং নতুন আনন্দের দিকে পরিবর্তিত হবে। আজকের এই বার্তা আপনাকে বলছে, প্রস্তুত হন, আপনার জন্য এক অলৌকিক মুহূর্ত আসছে যা আপনাকে বিজয়ী ও সফল করে তুলবে। হয়তো আপনি এখনই তা অনুভব করতে পারছেন না, কিন্তু বিশ্বাস রাখুন, আল্লাহর হাত সর্বদা আপনার উপর। আপনার জীবনের অন্ধকার মুহূর্তের পরেই আসছে সেই আলো যা আপনাকে নতুন শক্তি, নতুন আশা এবং নতুন সাফল্যের দিকে ধাবিত করবে। 8. আপনার কষ্ট বৃথা নয়। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন আমরা ভেবেই নিই আমার কষ্ট বৃথা, আমার চেষ্টা নষ্ট, আল্লাহ আমাকে ভুলে গেছেন। কিন্তু প্রিয়জনেরা, মনে রাখুন, আল্লাহ কখনো আপনার কষ্টকে বৃথা যেতে দেন না। প্রতিটি কান্না, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি অসফল প্রচেষ্টা, all these are carefully noted by Allah, and each one carries within it seeds of immense blessings. আপনি হয়তো আজ হতাশ, হয়তো মনে করছেন আপনার সমস্ত প্রয়াস এবং স্বপ্ন বৃথা গেছে, কিন্তু আল্লাহ জানেন কোন মুহূর্ত কখন আপনার জন্য সাফল্যের সিঁড়ি হয়ে উঠবে। যেমন বৃষ্টির পরে মাটি শুকিয়ে যায়, তারপরেই সেই মাটিতে বীজ গলে ওঠে, ঘাস ফোটে, ফুল ফোটে, ঠিক তেমনি আপনার কষ্টের প্রতিটি মুহূর্ত আল্লাহর পরিকল্পনার অংশ। ভাই ও বোনেরা, আপনি যদি চোখ বন্ধ করে বিশ্বাস রাখেন, তাহলে দেখতে পাবেন আপনার দুঃখের ভেতরেও আল্লাহর রহমতের আলো কাজ করছে। হয়তো আপনি আজ একা বোধ করছেন, হয়তো মনে হচ্ছে কেউ আপনাকে দেখছে না, কিন্তু আকাশের ফেরেশতারা আপনার জন্য দোয়া করছেন, আর আল্লাহ সেই দোয়াগুলোকে বাস্তবতার রূপ দিচ্ছেন। আপনার কষ্ট শুধু পরীক্ষা নয়, বরং এটি একটি শিক্ষার পথ, যা আপনাকে আরও শক্তিশালী, আরও ধৈর্যশীল এবং আরও সফল বানাবে। আজকের বার্তাটি স্পষ্ট, আপনার কান্না বৃথা যায়নি। আপনার ব্যর্থতা, আপনার কষ্ট, আপনার হতাশা, all are shaping you into a stronger, wiser and victorious person. তাই হতাশ হবেন না, আল্লাহ আপনার সাথে আছেন। তিনি আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে ব্যবহার করছেন, যাতে একদিন আপনি নিজেই অবাক হয়ে বলতে পারেন, আলহামদুলিল্লাহ, আমার কষ্ট বৃথা যায়নি, আমার জীবন আল্লাহর রহমতে আলোকিত হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, এই মুহূর্তটাই আপনার জীবনের নতুন সূচনা। আপনার ধৈর্য, আপনার বিশ্বাস, আপনার দোয়া, all these will lead you to a victory so grand যা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই প্রস্তুত হন, আল্লাহ অলৌকিক রহমত খুব শীঘ্রই আপনার জীবনে প্রবাহিত হতে যাচ্ছে ইনশাল্লাহ। 9. আনন্দ ও ধন্যতা প্রকাশের গুরুত্ব। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যখন কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, তখন মনে হতে পারে আনন্দ কখনোই ফিরে আসবে না। কিন্তু প্রিয়জনেরা, মনে রাখুন, আল্লাহ আপনার জন্য সুখ, আনন্দ এবং শান্তি রেখেছেন। শুধু আমাদের কাজ হলো ধৈর্য রাখা, বিশ্বাস রাখা, আর যখন আল্লাহ আমাদের জীবনে বরকত আনেন, তখন আমরা সেই মুহূর্তগুলিকে পুরো হৃদয় দিয়ে আলিঙ্গন করি। আনন্দ মানে শুধু হাসি নয়, আনন্দ মানে হল আল্লাহর দানকে স্বীকৃতি দেওয়া, কৃতজ্ঞতা প্রকাশ করা এবং নিজের জীবনের প্রতিটি মুহূর্তে তার রহমতের দ্যুতি দেখার চেষ্টায় থাকা। কৃতজ্ঞতা এবং ধন্যতা আমাদের হৃদয়কে আরও নরম, আরও শান্ত এবং আরও আলোকিত করে। যখন আমরা আমাদের বিজয়, আমাদের সাফল্য, আমাদের সুখের জন্য আল্লাহকে স্মরণ করি, তখন সেই আনন্দ দ্বিগুণ হয়ে আমাদের জীবনে প্রবাহিত হয়। প্রিয় ভাই ও বোনেরা, ধৈর্য,
বিশ্বাস এবং দোয়ার পর যখন আল্লাহ আমাদের জীবনে পরিবর্তন আনেন, তখন আমাদের উচিত কেবল আনন্দ করা নয়, বরং কৃতজ্ঞতা প্রকাশ করা। কৃতজ্ঞতা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে, আমাদের ঈমানকে দৃঢ় করে আর আমাদের জীবনকে আরও সুন্দর করে তোলে। এই আনন্দের মুহূর্তগুলোই আসলে আমাদের জীবনের অমূল্য স্বর্ণ। মনে রাখুন, আপনার সমস্ত কষ্ট, আপনার সমস্ত দুঃখ, আপনার সমস্ত পরীক্ষার পর যা আসে, সেই মুহূর্তে যদি আপনি আল্লাহকে স্মরণ করে ধন্যবাদ জানান, তবে সেই আনন্দ আপনার জীবনকে চিরস্থায়ী সুখে পরিণত করবে। আপনার হৃদয় ভরে উঠবে প্রশান্তি, আপনার জীবন ভরে উঠবে আলোর মতো সুখে, আর আপনার আত্মা আভ্যন্তরীণ শান্তি অনুভব করবে। আজকের বার্তাটি সহজ কিন্তু গভীর। আপনার জীবন যদি এখনও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যদি আপনার কষ্ট ধীরে ধীরে শেষ হচ্ছে, তবে সেই পরিবর্তনকে আলিঙ্গন করুন, ধন্যবাদ জানান, আনন্দ অনুভব করুন এবং বিশ্বাস রাখুন আল্লাহ অলৌকিক রহমত সবসময় আপনার সাথে আছে। এই মুহূর্তই আপনার জন্য নতুন সূচনার দরজা। আপনার জীবন এখন বিজয়ী ও সফল হওয়ার পথে, ইনশাল্লাহ।